যে আমাকে চেংড়াই হোক বুড়া হোক যাই পছন্দ করবে, যাই আমাকে দুবেলা দুমুঠো ভাত খিলাতে পারবে, মোটা ভাত মোটা কাপড় চোপড় দিতে পারবে, যে আমার একটা মনের মানুষের প্রয়োজন। কতদিন আর স্বামী ছাড়া থাকবো, কেউ দেখে না আমাকে। যদি আজকে আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে অবশ্যই তারা আমাকে দেখতো। আমার কেউ নেই, আমি একা এতিম, আমার কোনো ভাই বোন নাই। ইনশাল্লাহ সব উপর আল্লাহর উপরে ছেড়ে দিলাম। জাস্ট আমার দায়িত্ব নেই, যদি তাকে ভালো লাগে, ভালোভাবে চলতে পারি না, মেয়েকে পড়ালেখা করাইতে পারি না। আমার বাবা মার যেগুলো জায়গা সম্পত্তি ছিল ওগুলো আমার স্বামীকে আমি চিকিৎসা করছিলাম। আমার হাজবেন্ড মারা গেছে, বাবা মারা গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে আমাদের আজকের জীবনের গল্প। সাথে আছেন ইবাপা। ইবাপা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইবাপা কোথা থেকে এসেছেন, আর আপনার জীবনের গল্পটি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন? আমি জীবনের গল্প আমি যেখান থেকে কষ্ট পেয়ে বড় হয়েছি সেখান থেকে শুরু করতে চাই। খুব ভালো, আপনার ঠিকানাটি বলবেন, কোথা থেকে আমার এসেছেন? ঠিকানা হয়েছে মিশন রোড, দিনাজপুর বাসা, মিশন রোডে বাড়ি। আপনার বাবার নাম? আমার বাবার নাম রফিকুল ইসলাম। আচ্ছা আচ্ছা, আপনার এখানে স্থানীয়? হ্যাঁ, স্থানীয়। আচ্ছা, শুরু করুন আপনার জীবনের গল্প। আমি বাবা মারা গেছে, 15 বছর হয়ে গেছে। তারপরে মা ছিল বেঁচে। তারপরে মনে করেন মা মানে আমাকে ভালোভাবে মানুষ করতে পারতো না, বাসা বাড়ি কাজে দিচ্ছিল। আপনার বাবা মারা গেল, আপনার বয়সটা তখন কত বছর? আমার বয়সটা তখন, আমার আম্মু বলছে যে বয়সটা তখন আমার মানে 2 বছর না কয় বছর না, মানে আমি আমার বাবাকে মানে ভালোভাবে দেখিনি। আচ্ছা, মারা গেল, তারপরে? মানে বাবাকে ভালো করে দেখি নাই, মা ছিল। মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে। কষ্ট করার পরে মা যখন অসুস্থ হয়ে গেছে তখন মনে করেন আমাকে মানুষ করতে পারতেছে না, জাস্ট লেখাপড়া করাইতে পারতেছে না, খাওয়াইতে পারতেছে না। তখন আমার মা আমাকে বাসা বাড়ি কাজে দেন। তো বাসা বাড়ি কাজে দেন, সেখান থেকে কাজ করতে করতে বড় হয়েছি। বড় হওয়ার পরে একটা ছেলে দেখে আমাকে বিয়ে দেন। বিয়ে দেওয়ার পরে সংসার করছি। সংসার করার পরে একটা মেয়ে হয়েছে আমার। মেয়ে হওয়ার পরে যখন মেয়েটার বয়স হলো আপনার 1 বছর, তখনই ওর বাবা মারা গেছে। ব্লাড ক্যান্সার ছিল ওর বাবার, তখন ওর বাবা মারা গেছে। তারপরে আমার বাচ্চাটাকে আমি মনে করেন অনেক কষ্ট করে মানুষ করছি, এখনও বাসা বাড়ি কাজ করি। পরে এখন আমার মেয়েটাকে আমি মাদ্রাসা লাইনে পড়াচ্ছি। কয় বছর বয়স আপনার মেয়ের? আমার মেয়ের বয়স এখন 8 বছর চলতেছে। 8 বছর? জি। তাহলে আপনার জামাই নেই এখন? না, আমার জামাই নেই, আমার হাজবেন্ড মারা গেছে। তাহলে থাকেন কার কাছে? থাকি আমি কার কাছে, আমি মনে করেন আমার মানে ভাড়া বাড়িতে থাকি। আমার বাবা মার যেগুলো জায়গা সম্পত্তি ছিল ওগুলো আমার স্বামীকে আমি চিকিৎসা করছিলাম। সে অনেক অসুস্থ ছিল, তো তার ব্লাড ক্যান্সার হয়েছিল। তাই ওসব সব মনে করেন বিক্রি করে দিয়ে তাকে চিকিৎসা করছি। চিকিৎসা করার পরে তিনি 2 মাস বেঁচে ছিলেন, তারপরে উনি মারা গেছেন। আচ্ছা, এমতো অবস্থায় এখন চলছেন কিভাবে, জীবন কিভাবে অতিবাহিত করছেন? এখন আমি বাসা বাড়ি কাজ করি। বাসা বাড়িতে কাজ করছেন? তো সেক্ষেত্রে কেমন টাকা আসে ওখান থেকে? টাকা আসে বলতে কেমন মনে করেন আসে, মানে টুকটাক আসে, কিন্তু চলতে আমার কষ্ট হয়। আমি মানে ভালোভাবে চলতে পারি না, মেয়েকে পড়ালেখা করাইতে পারি না, ঠিকভাবে তাকে মানুষের মতো মানুষ করতে পারতেছি না, কাপড় চোপড় খাওয়া দাওয়া মানে ঠিকভাবে দিতে পারি না। যদি মনে করেন মেয়েকে ভালোভাবে পড়াশোনা করাতে চাই তাহলে মনে করেন ঘর ভাড়া দিতে কষ্ট হয়, মানে সব দিক দিয়ে চলতে কষ্ট হয়। মানে একটা করতে গেলে আরেকটা হচ্ছে না? হ্যাঁ, একটা করতে গেলে আরেকটা হচ্ছে না আমার। তের মতো অবস্থায় আপনি কি করতে চাচ্ছেন, কি ভাবছেন? আমি কি ভাবছি, আমি একটু লাইভে আসি, কেউ যদি আমার পাশে দাঁড়া হয়। আমি কি চাচ্ছি, যেরকম যে ধরেন আমার একটা মেয়ে আছে, যদি সে আমার মেয়ের দায়িত্ব নেয়, জাস্ট আমার দায়িত্ব নেয়, যদি তাকে ভালো লাগে, কিন্তু আমি শুনেছি আপনাদের এই দিনাজপুর এরিয়ার মানে মানে সবাই না, কিছু মানুষ আছে তারা দায়িত্ব নেওয়া তো দূরে থাক, তারা পরপর শুধু বিয়ে করে চলে। আসলে কি সত্যি? এটা আমি শুনি নাই, আর আমার চোখে জাস্ট এসব পড়েও নেই, আমি এগুলো জানি না। আচ্ছা, সেটা যদি না হয় খুব ভালো। তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এরকম কেউ দায়িত্ব নিবে? ইনশাল্লাহ সব উপর আল্লাহর উপরে ছেড়ে দিলাম। যদি আল্লাহ অবশ্যই মিলাই তো অবশ্যই দিবে। মালিক তো আসলে কোনো খালি জায়গা রাখে না, খালি জায়গা রেখে নেই আল্লাহ। যদি যেখানে শূন্যতা আছে সেখানে পরিপূর্ণতা দিয়ে দেন, তেমনটি বলছেন? হ্যাঁ, তেমনটি বলছেন আপনি? জি। আমার ভবিষ্যৎ ভাইয়া, যেহেতু আমার কেউ নেই, আমি একা এতিম, আমার কোনো ভাই বোন নাই। মাও ছিল, মাও মারা গেছে। এখন আমার মেয়েটা ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউ নেই। অনেক চাচা থাকে, মামা থাকে, চাচা মামা আছে, মানে সবাই আছে, কিন্তু সবাই থাকলে কি হবে, কেউ দেখে না আমাকে। যদি আজকে আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে অবশ্যই তারা আমাকে দেখতো। আমার বাবা মা নাই, তো ওই জন্য আমাকে কেউ টেক কেয়ারও করে না, বুঝছেন। তাই আমার সংসার আমাকেই চালাইতে হয় কাজ কাম করে। তো আজকে আমাদের এই যে ভিডিওতে এসছেন বা ইউটিউবে এসছেন বা জীবনের গল্প বলতে এসছেন, আসলে জীবনের গল্প তো এখানে এখানে হচ্ছে যে একটা হেল্পিং
বা সহযোগিতার তেমনটি একটি বিষয়। জীবনের গল্প আসলে অনেক সময় লাগে বলতে, অনেক সময় সাপেক্ষ বিষয়। 10 মিনিট 5 মিনিটের ভিডিওর মধ্যে আসলে জীবনের গল্প বলতে কিছুই থাকে না। তো আপনারা আসলে কোন উদ্দেশ্য নিয়ে আসলে ইউটিউবে বা আজকে ভিডিও করছেন বা এসছেন ক্যামেরার সামনে? আমি ইউটিউবে আসছি, আমি ইউটিউবে এই জন্যই আসছি যে আমার একটা মনের মানুষের প্রয়োজন। আমি মনে করেন কতদিন আর স্বামী ছাড়া থাকবো, যে আমার দায়িত্ব, আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে, তাকে আমি বিয়ে করব। মনের মানুষ বলতে কি, এখনকার মনে করেন চ্যাংরাগুলো তো বেশি একটা ভালো না, তারপরও যে আমাকে চ্যাংরাই হোক বুড়া হোক, যাই পছন্দ করবে, যাই আমাকে দুবেলা দুমুঠো ভাত খিলাতে পারবে, মোটা ভাত মোটা কাপড় চোপড় দিতে পারবে, আমি তাকেই বিয়ে করব। এটাই আপনার হচ্ছে উদ্দেশ্য? হ্যাঁ, এটাই আমার আরেকটা উদ্দেশ্য আছে, যে মনে করেন আমার তো ইচ্ছা আছে আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করব, একটু মাদ্রাসা লাইনে পড়াতে চাচ্ছি। আমার মেয়েটারও যেন সে সারা জীবনের দায়িত্ব নেয়, খালি আমার দায়িত্ব নিলে তো হবে না, আমার বাচ্চাটারও তো কেউ নেই, তাই আমার বাচ্চাটারও দায়িত্ব তাকে নিতে হবে। এটা তো আমি বুঝলাম যে আপনার মাদ্রাসায় পড়াইতে চাচ্ছেন, দায়িত্ব নিতে হবে, আপনার মনের মানুষ খুঁজছেন, সেটি আমি বুঝতে পেরেছি। কিন্তু হচ্ছে যে এটা যদি না হয়, আল্লাহর তো হুকুম হইতে হবে, তাই না? মালিকের হুকুম ছাড়া তো কিছুই হয় না। ধরেন মালিকের হুকুম হলো না, আমরা এটা ভেবে নেই নেগেটিভ, যে হলো না, এটা হচ্ছে না, এটা আরো দেরি লাগবে বা আল্লাহ আরো ওই সময় নিচ্ছে, দিবেন হয়তো। তো এটা যদি নাই হয়, সেক্ষেত্রে কি করতে চাচ্ছেন? যদি আমার না হয়, তাহলে আমাকে কিছু, আমার মেয়েটার জন্য হলেও আমাকে একটু কেউ সহযোগিতা করবে, যে তো বাচ্চাটার কেউ নেই, এতিম, আমার মেয়েটার জন্য একটু আপনারা সহযোগিতা করবেন। আমাকে দরকার হলে দেওয়ার দরকার নাই, যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে আমার মেয়ের মাদ্রাসায় দিয়ে দিবেন, তাইলেই চলবে। আপু, আসলে আমরা যে ভিডিওটা নিচ্ছি এতে কিন্তু আমার কথাগুলোই বেশি থাকছে, আপনার কথাগুলো কিন্তু তেমন পাচ্ছি না। তো আপনি এই যে যেমনটি চাচ্ছেন, তো আপনি কি মনে করেন এমনটি পাবেন আপনি? সব উপর আল্লাহর ইচ্ছা, সবারই মন তো আর এক না। আমারও তো ইচ্ছা আছে, কেউ যদি বেশি না পারো, যদি কেউ আমাকে একটা মেশিন কিনে দেয়, আমি একটা ছোটোখাটো একটা কাপড়ের ব্যবসা করলাম, ওটা দিয়ে আমার সংসারটা একটু সুন্দরভাবে চালাইলাম, আমার মেয়েটাকে একটু পড়ালেখা করাইলাম, একটু মানুষের মতো মানুষ করে গড়ে তুললাম। এটাই আপনার চাওয়া? হ্যাঁ, এটাই আমার চাওয়া। আর যাই আমাকে মনে করেন যদি পছন্দ করে, জাস্ট আমার মেয়ের দায়িত্ব, আমার দায়িত্ব যে নিতে পারবে, যদি বলে যে আমি তোমার দায়িত্ব নিলাম, তাহলে তো আরও বেশি ভালো, আলহামদুলিল্লাহ, কোনো কথাই নেই। সো আপা, যে কথাগুলো বলছিলেন আসলে আমরা প্রত্যেকটা কথা এলোমেলো করে শুনেছি আপনার থেকে, আপনিও এলোমেলো করে বলেছেন, আমার হয়তো প্রশ্নেরও কিছু ভুল ছিল। সো সেক্ষেত্রে এই কথাগুলো একদম স্বল্প সময়ের মধ্যে 1 মিনিটের মধ্যে আপনি একটু গুছিয়ে বলেন তো, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বা ভাই বোনদের উদ্দেশ্যে, যারা দেখছে তাদের উদ্দেশ্যে একটু বলেন প্লিজ। আমি মনে করেন আমার মেয়েটা এতিম, আমার মেয়েটার দায়িত্ব নিতে হবে, জাস্ট আমার দায়িত্ব যে নিতে চায় সে নিবে। আমি আর দর্শকের মাঝে আর কি চাবো বলেন, আমি বড় এতিম, এটাই আর কি, যে আমার যদি সেরকমভাবে আমাকে দায়িত্ব হিসেবে না নিতে পারে, আমার মেয়েটার দায়িত্ব নিলেই চলবে। সাপা, আপনার নামটি যদি আরেকবার বলতেন। আমার নাম ইভা। ইভা আপা, সর্বশেষ আরেকটি কথা জানতে চাই, তো আপনার এই যে ফিউচার পরিকল্পনা, ভবিষ্যতের প্রত্যেকের কিন্তু একটা পরিকল্পনা থাকে, লাইন আপ থাকে জীবনের, যে এটার পরে এটা করব, এরপরে এটা করব। এই মুহূর্তে আপনার লাইন আপ কী আছে বা কী পরিকল্পনা আছে আপনার জীবন নিয়ে? আমার জীবনে একটা পরিকল্পনা, যদি মনে করেন আমার মেয়েটা হাফেজি হয়, মানুষের মতো মানুষ হয়, আর যদি আমার সেরকম টাকা পয়সা থাকে, তাহলে একটু ছোটোখাটো ব্যবসা দিব, এভাবেই চলাফেরা করব। এটাই জীবন অতিবাহিত করতে চান? দেখেন, এই 9 মিনিট 8 মিনিটের মধ্যে এটাকে জীবনের গল্প বলে না, এটা হচ্ছে মনের ক্ষোভ বা মনের আক্ষেপ বা মনের চাওয়া, সেটাই হচ্ছে ব্যক্ত করা ইউটিউবে। মনের চাওয়া তো আমি একটাই বললাম, যে মনে করেন আমার এই জীবনে কেউ নেই, আমি বড্ড একা, চাচা চাচি মামা আমি এছাড়া থাকিও নাই, যার এই জীবনে কেউ নেই তার কেউ নেই, বুঝে নাই। তার যা বিশেষ করে যেহেতু আমি একটা এখনও বিয়ে শাদী করার মানে সেরকম একটা বয়সটা আছে, সেরকম আমি একটা মনের মতো মানুষও চাই, মাথার একটা ছাতার প্রয়োজন, কারণ আমার মেয়েরও একটা বাবার প্রয়োজন, আমারও একটা হাজব্যান্ডের প্রয়োজন। না আর কি বলবো, আমি তো বললাম যে আমার দায়িত্ব নেবে, এতটুকুই। আমার থেকে আমার মেয়ের দায়িত্বটা যে নিবে, ওটা আমি বেশি খুশি হবো, যে এতিম, আমি ওকে একটু মানুষের মতো মানুষ করতে চাই, ওকে একটু হাফেজি লাইনে পড়াইতে চাই। আর সে যদি আমাকে না দিতে চায়, যদি মাদ্রাসা দিতে চায়, তাও হবে।